অসাধারণ অসাধারণ। হ্যাঁ, আল্লাহর নিয়ামত। হ্যাঁ, কি চমৎকার মনে হচ্ছে যেন একেবারে ফুল, পাতার চেয়ে ফলই বেশি। আসসালামু আলাইকুম। শেরপুরের রৌহ থেকে কথা বলছি। কথায় আছে ফল দেহে আনে বল। শুধু দুধ, মাংস, ডিম এটি খেলেই যে স্বাস্থ্য সুরক্ষা হয় তা কিন্তু না। প্রতিদিন খাদ্য তালিকায় একটি ফল রাখাটাও জরুরি। যে কারণে আজকে আপনাদের সেই ফলের বাগান দেখাতে নিয়ে আসছি। আজকে জানবো এই বাগানে কি কি ফলের চাষ হচ্ছে, কতটুকু জমি, বিস্তারিত জানা এবং আপনাদের জানানোর চেষ্টা করব। ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। দর্শক, আজ আপনারা দেখছেন দেশের সর্ববৃহৎ ফলের বাগান মা বাবার দোয়া ফুড গার্ডেন নার্সারি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম। এই বাগানের আয়তন প্রায় 1000 বিঘা। এ বাগানে রয়েছে প্রায় 300 প্রজাতির বিভিন্ন ফলের চাষ। গত বছরেও এ বাগানে ব্যাপক মাল্টার ফলন দেখিয়েছিলাম। মাল্টা ও অন্যান্য ফলের পাশাপাশি এ বাগানে আরও রয়েছে কয়েকটি জাতের কমলা। ফল সুন্দর করে কাটতে হবে বুটা সহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আরে আমার নায়ক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনি এটা কি করে ফেলছেন ভাই? আমি তো পাগল হয়ে গেলাম এগুলো দেখে। হ্যাঁ, শুধু এটা আসলে আল্লাহর রহমত। হ্যাঁ, এটা আল্লাহর রহমত। আল্লাহ এত ফল দিছে, আপনি দেখেন। শুধু যে উপরে তা না, ভিতরে গাছের ভিতরে দেখেন ওই একদম মানে ভিতরগুলো দেখতে আরো সুন্দর। এই দেখেন। না আমি তো দেখতে দেখতে আসলাম, ওই সাইডে দেখি পর্যাপ্ত পরিমাণ এর ছোট ছোট আছে, আবার কিছু কিছু তো বড় বড়, যেটা ওটা কি, আমার ওটা কাছে কোনটা? 5টা জাত আছে কমলার। এর মধ্যে এটা হচ্ছে চায়না, হ্যাঁ আরেকটা আছে নাগপুরি, হ্যাঁ একটা আছে আমাদের সাতকি যেটা হয়, হ্যাঁ। সাতকি, ম্যান্ডারিনা আছে, হ্যাঁ। আর দার্জিলিং আছে। এর মধ্যে দার্জিলিংটাও খুব সুস্বাদু, ম্যান্ডারিনাটাও খুব সুস্বাদু, তারপরে চায়নাটাও। এটা তো ভাই চায়না। হ্যাঁ, এটা ওই যে চায়না। বাজারে যে ওই যে নেটের ব্যাগের মধ্যে প্যাকেট করে বিক্রি করে সেটা বোধহয় না? রাইট, হ্যাঁ? হ্যাঁ ওইটা। কিন্তু ওদের থেকে আমাদের ফলটা খাইতে মিষ্টি বেশি হয়েছে। না আমি আপনার অনুমতি ছাড়াই কিন্তু একটা ছিঁড়ে খাইছি ভাই, চমৎকার মিষ্টি, আমি লোভ সামলাতে পারিনি। এই এই দেখেন আল্লাহর মধ্যে কত ফল না। এরপরে এই যে এখান থেকে যেখানে আমরা অনেক ফল কিন্তু আর হারভেস্ট করছি, কারণ যেগুলো বেশি পাইকা যায় তো ওগুলো রাখা যায় না। আসার সময় কিন্তু অনেকগুলো চারা দেখলাম, বিভিন্ন জাতের চারা। আপনার এখানে সাধারণত মানে কি কি জাতের চারা আপনার রেডি আছে, বা কি কি জাতের ফল গাছ আছে? 300 জাত প্লাস চারা আছে। এত জাত চারা রাখার কারণ হচ্ছে যারা ছাদ বাগান করে শৌখিন তাদের জন্য সব রকম চারা আমাদের রাখতে হয়। যারা ছাদে বাগান করে মানসম্মত চারা দিই। মানুষের পুষ্টি ও সুষম খাবারের জন্য ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং একটি সুস্থ জাতি বিনির্মাণে ফল চাষ সম্প্রসারণ তথা ফলের উৎপাদন বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। ফল পুষ্টি উপাদানের এক সমৃদ্ধ ভাণ্ডার এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ, আঁশ এবং প্রচুর উপকারী হরমোন ও ফাইটোকেমিক্যালস প্রদান করে শরীরকে বিভিন্ন রোগমালাই থেকে সুরক্ষা প্রদান করে। প্রতিদিন কি পরিমাণ হারভেস্ট করছেন, বা কতগুলো গাছ থেকে হারভেস্ট করছেন? প্রতিদিন আমাদের ওই অ্যাকুরেট থাকে না, কোনোদিন 4-5 টনও করা হয়, কোনোদিন দেখা গেছে শুধু 500 কেজি করছে, এরকমও হয়। এবছর আমাদের রানিং আছে 1083 বিঘাতে। 1083 বিঘা জমিতে ফল চাষ হচ্ছে? জি। তাহলে তো বাংলাদেশের সর্ববৃহৎ ফল বাগান হচ্ছে আপনার। আচ্ছা, এখন আমরা
এইটা একটা আমি একটা দেখাই। ছিলে দিই। অনেকে ধারণা দেয় চুলবো কিনা ঠিক মতো না, না, না। কমলা কিনা দেখেন মোটামুটি, একদম হ্যাঁ, হ্যাঁ। সুন্দরভাবে চলে যাচ্ছে। আর হচ্ছে আমাদের কত রস, আপনি একটা খায় দেখেন আর কত মিষ্টি। আমি বলবো না, আপনি বলেন যে বিদেশি কমলার থেকে আমাদের কমলার মিষ্টি বেশি না কম। আপনি খাওয়ানোর আগে সেটা কিন্তু আপনি আমি বলবেন। প্রথমে ঢুকেই কিন্তু আমি খেয়ে আর ফেলছি। একটু খান, আমি যেটা দিলাম এটা খান একটু, নেন। বিসমিল্লাহ। অনেকেই হয়তো ধারণা করেন যে আমাদের বাংলাদেশের কমলা